সব বাধার প্রাচীর পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় সেমেট্রি। গ্রেটার নোয়াখালী সোসাইটির উদ্যোগে অসাধারণ এই কাজ কমিউনিটিতে এরই মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রায় 1 লাখ লোকের কবরের ব্যবস্থা থাকছে এই সেমেট্রিতে। উদ্বোধনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য জানান গ্রেটার নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ। এই পর্বটি পরিচালনা করেন গ্রেটার নোয়াখালী সোসাইটির সেক্রেটারি জেনারেল এস.এম. মাইনুদ্দিন পিন্টু। জীবনের এক চিরন্তন সত্য কথা হলো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের একটি চাওয়া ছিল এমন একটি মর্যাদাপূর্ণ ও স্থায়ী কবরস্থানের, যেটা আজ বৃহত্তর নোয়াখালীর উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। পরে সংগঠনের সভাপতি জাহিদ মিন্টু জানান, কঠোর পরিশ্রম আর সংগঠনের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় এমন কঠিন একটি উদ্যোগ আলোর মুখ দেখেছে। আমরা বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্রজেক্ট হবে এটা হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস ছিল না। আমি আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা এই প্রজেক্টকে কবুল করবেন। কারণ এই জমিন আমরা কেনার আগে 1400 দিন মার্কেটে ছিল, কেউ কিনে নাই। 1400 দিন পরে 1400 দিন মার্কেটে থাকার পরে এই জমিন আমরা ক্রয় করেছি। এই সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আল্লাহ তাআলা এই জমিনকে কবরের জন্য কবুল করেছেন, সেটা আমার হবে, আপনার হবে, আমাদের অন্যান্য ফ্যামিলির লোকজনদের হবে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকের বাজে ষড়যন্ত্রের সমালোচনা করে জাহিদ মিন্টু বলেন, নিজেদের দিক থেকে অবিচল থাকায় এবং সৃষ্টিকর্তার অপার সহযোগিতায় কোনো বাধার সামনে মাথা নত করা হয়নি। এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের যে কোনো ধরনের মিথ্যা প্রোপাগান্ডা বন্ধের আহ্বান জানান। যে কোনো ভালো কাজ দেখলে যদি আপনাদের যখন গা জ্বলে, সেই কাজটা থেকে আপনারা যেন দূরে থাকেন। আগামী দিনে এই কাজগুলো আর করবেন না। আপনারা কেউ হয়তোবা কমিউনিটি বোর্ডের সদস্য, কেউ হয়তোবা অনেক শিক্ষিত, কেউ হয়তোবা প্রফেসর, কেউ লয়ার, কেউ ডাক্তার। Keep it to yourself, please. Don't do it anymore. Project is done. Inshallah, project is done. নোয়াখালীবাসীর ভদ্রতা দেখেছেন, নম্রতা দেখেছেন, হুঙ্কার দেখেন নাই। বিশ্বাস করেন এটা অনেক কঠিন হবে, কারণ এটা তাদের অন্তরের প্রজেক্ট, এটা বাংলাদেশিদের অন্তরের প্রজেক্ট। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অতীতে যা করেছেন আমরা আপনাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিয়েছি। সামনের দিকে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক। বিভিন্ন পরামর্শ দেয়, ওনারা বলছে যে না, এত ছোটোখাটো চিন্তা ভাবনা করলে হবে না, আমাদের নেক্সট জেনারেশন, তাদের অভিজ্ঞতা নাই, আমরা ভবিষ্যতে কী করব। এই জন্যেই আমরা বড় প্রজেক্ট করা। এই প্রজেক্ট করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। নোয়াখালীবাসী, তাদেরকে আপনারা ধন্যবাদ না দিয়ে নয়, $1 মিলিয়ন উপরে আমাদেরকে লোন দিছে, যার কারণে এই প্রজেক্ট এখানে এখনো আমরা অনেক টাকা নোয়াখালীবাসীর দ্বারা আছি। এমন আয়োজন নিয়ে নিজেদের কঠিন পথ পাড়ি দেওয়ার বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, যিনি আমাদেরকে শক্তি সাহস জুগিয়েছেন সম্মিলিতভাবে আজকের এই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য। বয়সের বড় ছোট পৃথিবীতে কোনো কথা নেই। যার মেধা আছে, যার বুদ্ধি আছে, যার কমিউনিটির জন্য কাজ করার একটা অদম্য স্প্রিয় আছে, তিনি আমাদের সেই ছোট্ট জাহিদ মিন্টু। দেখতেও খুব একটা বেশি বড় নয়, কিন্তু তার মেধা, তার পরিশ্রম, তার স্বপ্ন আজকে আমাদের সবাইকে এখানে একত্রিত করেছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সিপিএ আনিসুর রহমান জানান, এই প্রকল্পের পথচলা নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি খুব আসলে আনন্দিত যে আজকে অবশেষে এত যুদ্ধের পরে এই প্রজেক্টটা সাকসেস হয়েছে। আজকে আমরা খবর দিতে পারছি এবং আমি ধন্যবাদ জানাই স্পেশালি জাহিদ মিন্টু ভাইকে এবং নোয়াখালী সমিতির সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই প্রজেক্টটা সাকসেস হয়েছে। এর আগে সদ্য নিহত হওয়া নোয়াখালী সোসাইটির কর্মকর্তা শাহ আমানতের জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেমেট্রিতে। পরে প্রথম ব্যক্তি হিসেবে তাকে বাংলাদেশ সেমেট্রিতে কবর দেয়া হয়। এই সেমেট্রি শুধু নোয়াখালী মানুষের জন্য নয়, নির্দিষ্ট নিয়ম মেনে যে কোনো সংগঠনের মুসলিম সদস্যদের এই সেমেট্রিতে কবর দেওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
126 একর জমির উপর নির্মিত এই সেমিট্রিতে আগামী 1 জুলাই থেকে কবর দেয়া যাবে বলে জানানো হয়। আর সেমিট্রিতে নামাজ আদায়, ফিউনারেল সহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে জানান গ্রেটার নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ। প্রদান করুন ইয়া আল্লাহ, বিশেষ করে ইয়া আল্লাহ M1 টেলিভিশন, নিউ ইয়র্ক। আজ পর্যন্ত সমস্ত